প্রথমেই জানাই প্রত্যেকের কাছে ক্ষমা প্রার্থী আমি। প্রত্যেকের কাছে যে এই ভুলটা আমি কাজটা করেছি, সেই ভুলের শাস্তি আমি যথেষ্ট পরিমাণে পেয়েছি। অ্যান্ড এটা আমার কাছে একটা শিক্ষা, বিশাল বড় একটা শিক্ষা যেটা দিদির কাছ থেকে পেয়েছি। মানে বুঝতে পারছি না আজকে আমি দিদির একটা কথাতে আমি কতটা খুশি যে দিদি আমায় বলেছে কাজ করতে দেবে। কারণ আজকের মতো পর্যায়ে দাঁড়িয়ে মানে আমাদের যে কি অবস্থা দাঁড়িয়েছে সেটা আমি বলে বোঝাতে পারবো না। আজকে যা দাঁড়িয়ে আমার মায়ের কাজ নেই, আমার বাবার কাজ নেই, আমার কাজ নেই, বাবার কাজটাও চলে গেছে। সেখানে দিদি পুরো ভগবানের মতো মাথা আজকে আমার হাত রেখেছে। সেই কারণে প্রথম থ্যাংক ইউ জানাবো দিদির কাছে। আর ক্ষমা তো আমি ভিডিওতে চেয়েছি, আমি লাইভে ওপেন ক্ষমা চাইছি, কান ধরে লাইভে ক্ষমা চাইছি আমি। আমার অনেক ভুল হয়েছে দিদি। দেখ, বল সেটা বল। তোর জন্য প্রচুর কেঁদেছে, তোর জন্য প্রচুর কেঁদেছে আমার কাছে। জানি আমি। হ্যাঁ, তোদের বাড়ির লোক। বলো 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 পাপিয়াদি বলো। বলছি আমি তোমার কাছে আমি একটাই অনুরোধ করব, জানো প্রীতম একটা ভালো সুন্দর জীবন পায়, ভালো মানুষ হয়, ভালো, ওকে অনেক কষ্ট দেওয়া হয়েছে, আর যেন কষ্ট না দিয়ে যেন ভালো মানুষ হয়। ও আমি আর পারছি না নিতে। সঙ্গীতা দি তোমার কাছে আমি হাত জোড় করে লাইভে বলছি, এইটাই আমার শেষ কথা, জানো ওর ভেতরে ও একটা ভালো মানুষ, ওর ভেতরে সেই ভালো মানুষটাকে জাগরণ করে তোলো তুমি। ও সত্যিই ভালো মানুষ, আমি তোমার কাছে বলছি। কারণ ও এত ও কি বলতো একটু রাগ হয়, ও একটু রাগ হয় হট করে, কিন্তু ওর মনে অত পাপ নেই। তোমার কাছে আমি হাত জোড় করে সঙ্গীতা দি বলছি, ওকে সমস্ত ভাবে তোমার সন্তান হিসাবে ওকে তুমি ভালো করে রাখো, আর ওকে ভালো একটা জায়গা দাও, ও নতুন করে একটা জীবন শুরু করুক। আমার জায়গা দেওয়ার কিছু নেই। তোমার বোনপোর মধ্যে মানে ওর ছেলের মধ্যে অনেক ট্যালেন্ট আছে, এটা আমার দেওয়ার জায়গা কিছু নেই। কিন্তু বিপথে ট্যালেন্ট আছে, যে বিপথের ট্যালেন্ট গুলো ওকে ছাড়তে হবে। কি বলতো ও একটু মানে চুপকে, মানে কি বলতো হট করে রেগে যায়, কিন্তু খুবই ভালো। আমি বোঝাতে পারছি না, ওকে বাইরেটা দেখো, ভেতরটা অনেক পরিষ্কার। তো সেই কারণে বলছি, ওই বাচ্চা ছেলে তো অতটা মাথায় নিতে পারে না। তো আমি ওকে তোমার কাছে আমি এই রিকোয়েস্ট করবো, কারণ আমি মনে